নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তিনটে খুবই গুরুত্বপূর্ণ ম্যাটার নিয়ে কথাবার্তা বলবো। প্রথমত আমরা কথাবার্তা বলবো জিআরবিটি গ্রুপ সি এর রেজাল্টের পর একটি হাইকোর্টে কেস হয়েছিল, যেটাতে ভার্ডিক্ট এখন হাইকোর্ট অফ ত্রিপুরা দিয়েছে, যেটা থেকে ইন্ডিকেট করা হয়েছে আরও 430 সেনা এসপিরেন্ট জিআরবিটি গ্রুপ সির মেরিট লিস্টে ইনক্লুড হতে পারে। তো সেটা নিয়ে আমরা আজকে ডিটেল ডিসকাশন করব। দ্বিতীয়ত, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রেজাল্ট বেরিয়েছে আন্ডার ডিরেক্টরেট অফ ট্রেজারিজ ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স। তো কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ। আর তৃতীয়ত, কালকে আরেকটা টিপিএসসি রেজাল্ট বেরিয়েছে, জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের রিক্রুটমেন্ট। এবং এখানে একটা কন্ট্রোভার্সির মতো হয়েছে যে অনেক কম মার্কস পেয়ে কিছু সংখ্যক এক্সপিরিয়েন্সরা কোয়ালিফাই করেছে মেরিট লিস্টে। তো সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাজ ওয়েল এস ডিফারেন্ট সার্কেলসে অনেক কথাবার্তা বলা হচ্ছে। তো সেটা নিয়ে আজকে আমি ডিসকাশন করব। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ডেফিনেটলি ইউ উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো সর্বপ্রথম আমরা চলে আসি জিআরবিটি গ্রুপ সির উপর কী মামলা হয়েছিল এবং কী ব্যাপার ছিল। দেখো, প্রথমত কালকে দুটো ডেইলি নিউজ পেপারে এই জিনিসটা পুরোপুরিভাবে উঠেছে, এবং এই রিট পিটিশনটা হলো WPC 264/2024। ইট ওয়াজ ফাইল্ড বাই কিঙ্কর ভৌমিক ভার্সেস দ্য স্টেট অফ ত্রিপুরা, যেটার মধ্যে হাইকোর্ট অফ ত্রিপুরা ফাইনাল ভার্ডিক্ট 12 তারিখ দিয়েছে। ঠিক আছে, তো সেই ভার্ডিক্টের অর্ডার কপি এখনও বেরোয়নি। যখন আমি ভিডিওটা করছি সেই ভার্ডিক্টের অর্ডার কপি বেরোয়নি। বেরোবার পর আমি আমার চ্যানেলে সেটাকে ট্যাগ করে দেব। তো মোটামোটা যে জিনিসটা জানা হচ্ছিল, যে টোটাল নাম্বার অফ যে রিক্রুটমেন্ট ছিল, ব্যাপারটা এরকম হলো যে 2021 সালের 12 ফেব্রুয়ারিতে জিআরবিটির যে গ্রুপ সি পদে 2410 পদের জন্য বিজ্ঞাপন হয়েছিল। ঠিক আছে, এর মধ্যে এলডিসি পদে 1500টি, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট আলাদা 2টি পদের জন্য অ্যারাউন্ড 679, জুনিয়র পাম্প অপারেটরের পদে 236 এবং জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর পদে 209টি পদের জন্য একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া করা হয়। ঠিক আছে, তো জিআরবিটির মেধা তালিকা প্রকাশ করার সময়, মানে যখন দ্য মেরিট লিস্ট ওয়াজ আউট, it was found out that 1980 people's total name was recommended। ঠিক আছে, বাকি 430 ওভারঅল পদের জন্য নিয়োগ করা হয়নি। অ্যাকচুয়ালি তখন আমাকে 2-3 জন এক্সপিরিয়েন্টরা পিং করেছিল, আমাকে বলেছিল যে স্যার এখন আমরা কী করবো, আমাদের মধ্যে তো আমরা অনেক হাই মার্কস পাই। তো আমি বলছিলাম একটু ওয়েট করো, RTI করো, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট করো, এবং দেখো কি হয়। তো RTI এর পরে আমার কাছে কিছু মেসেজেস এসেছিলো এবং মার্কস দেখে আমি হতভম্ব, কে দে ওয়ার ওয়েল কোয়ালিফাইড ফর এলডিসি, কিন্তু যেহেতু ওদের ফার্স্ট প্রেফারেন্স পাম্প অপারেটর ছিল, সেই জন্যে ওদেরকে এলডিসি পোস্টে নেওয়া হয়নি। তো আমি বলবো যে এখন আমি বলেছিলাম যে জিআরবিটির সাথে কথাবার্তা বলবো, বাট সাম অফ দেম দে হ্যাভ গন ফর লিগেল রিকোর্স, এবং কিঙ্কর ভৌমিক ওয়াজ ওয়ান অফ দেম প্রবাবলি। ঠিক আছে, তো এখন হাইকোর্ট অফ ত্রিপুরাতে কি রায় হয়েছে, যদিও কোর্ট অর্ডারটা নেই, কিন্তু যেটা নিউজ পেপারসে আসছে সেটা যদি আমি দেখি, তো হাইকোর্ট অফ ত্রিপুরা হ্যাজ অর্ডার্ড কে নেক্সট 6 মান্থসের মধ্যে টেকিং রিজার্ভেশন ইনটু অ্যাকাউন্ট বাকি পোস্টগুলিকে ফিল আপ করতে হবে, 430খানা পোস্ট যেগুলো জিআরবিটিতে ছিল। হাইকোর্ট এটাও অ্যাকনোলেজ করেছে যে জিআরবিটির প্রসেস ওয়াজ ফ্লড, কিন্তু দ্য পিটিশনারের যে পিটিশনার সুজাতা দেব এবং ওনারা বলেছেন যে দ্যার ইজ নো পয়েন্ট রাইট নাও জিআরবিটির প্রসেসকে ফ্ল করে সবার চাকরিকে জিওপার্ডাইজ করা, সেটা তো ঠিক হবে না। তো যাদের চাকরি চলছে, বাট অল দিস 430 পিপল হ্যাজ টু বি ইন্ডাক্টেড। এই এক্সারসাইজটা নেক্সট 6 মান্থসের মধ্যে সেরে নিতে হবে। সো এটা হলো মোটামোটা জিস্ট। অর্ডার কপিটা যখন আসার পর আমি আরেকটা ডিটেইল ভিডিও এটার উপর করব। তো এখন তোমাদেরকে যদি আমি বলি, দিস ওয়াজ অবভিয়াসলি এ প্রবলেম অফ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাপস। ঠিক আছে, এটার জন্য তো এক্সপিরিয়েন্সদের দোষ নেই। এখন দেখো, যারা অলরেডি চাকরি পেয়ে গেছে ওরা তো 1.5 বছর মতো করে নিয়েছে, এরা আনফর্চুনেটলি এরা পায়নি। সো নাও দে উইল জয়েন দ্য সার্ভিসেস অ্যাকর্ডিং টু দেয়ার মেরিট লিস্ট। ঠিক আছে না, এবং দে আর কোয়ালিফাইড ওয়েল এনাফ, কিন্তু ওদের কিন্তু 1.5 বছর ওদের কেরিয়ারে চলে গেল। আই হোপ জাস্টিস ওয়াজ ডিলেড, বা জাস্টিস দেওয়া হয়েছে। ইট ইজ এ গুড থিং অ্যাকচুয়ালি,
কে জুডিশিয়ারি হ্যাজ লুকড ইনটু ইট ইন এ পজিটিভ ওয়ে, এবং আমি এটাকে বলবো উই শুড টেক দিস নিউজ অ্যাজ পজিটিভ অনলি। কে সামটাইমস আমাদের ইনিশিয়ালি মনে হতে পারে যে সামথিং ইজ বিং আনফেয়ার, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে what happens is the judiciary takes its own time but it gives the right kind of decisions. So সেটা হলো পয়েন্ট 1 যেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বললাম। নাও লেটস কাম টু পয়েন্ট নাম্বার 2, যে তোমাদের মধ্যে বলছো স্যার উইল দিস ইম্প্যাক্ট JRBT2 রিক্রুটমেন্ট প্রসেস? নাও দিস ইজ এ ভেরি সিরিয়াস কোয়েশ্চেন। আমার কাছে এটার অ্যান্সারটা ডাইরেক্টলি এখন নেই। আমি তোমাদেরকে যে অ্যান্সারটা আমার কমন সেন্স বলছে সেটা হলো JRBT2 ইজ এ সেপারেট প্রসেস, ইট ইজ নট ইকুইভ্যালেন্ট টু JRBT1, ঠিক আছে? তো JRBT2 নোটিফিকেশন বেরোনো ইজ এ সেপারেট প্রসেস অল টুগেদার, এবং JRBT1 এর আন্ডারে যে কেসটা হয়েছিল সেটার এখন সুরাহা হয়েছে। সো এটার সাথে JRBT2 এর অ্যাপারেন্টলি কোনো মানে যেটাকে বলা হয় কোনো লিঙ্ক আপ নেই। সো দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। অ্যান্ড পয়েন্ট নাম্বার 2, আমি যে জিনিসটা তোমাদেরকে বলবো সেটা হলো প্রিপারেশন করে যাও, ঠিক আছে, JRBT2 এর জন্যে। কেন আমি বলছি, তোমরা দেখো সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বেরিয়ে গেল, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার বেরিয়ে গেল, ঠিক আছে, কয়েকদিন পর SIXIS হবে, দেখবে উইদিন 7-8 মান্থস SIXIS হয়েছে, ইন্টারভিউ হয়েছে, ম্যাক্সিমাম উইদিন 1 ইয়ার SIXIS এর ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে যাবে। কয়েকদিন পর ত্রিপুরা সিভিল সার্ভিসেস আসবে পুজোর পর, ঠিক আছে, তারপরে আরও হোস্ট অফ এক্সামস আর দে আর লাইনড আপ। তো JRBT2 এর জন্য পরে ইউ উইল নট বি এবল টু গেট ইউনিফর্ম টাইম। তো আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি যে JRBT2 এর জন্য প্রিপারেশন যদি না করে থাকো, স্টার্ট ইমিডিয়েটলি করে দাও, আদারওয়াইজ ইট উইল বি এ প্রবলেম ইন দ্য লং টার্ম। তো সেটা হলো পয়েন্ট নাম্বার 1 যেটা নিয়ে আমি কথাবার্তা বলেছি। Now the second controversy that happened with the recruitment of general duty medical officers. These are the people who will be posted in the different hospitals of our state. These are Group A gazetted recruitment, and the issue in hand here is that এটা দেখা গেছে যে out of 100 ওদের মানে কোয়ান্টিফিকেশন হয়েছে 80-20 বোধহয়, 80 মার্কসের ওয়েটেজ ছিল বোধহয় রিটেনে এবং MCQ প্যাটার্নে, এবং 20 মার্কস ছিল ওদের ইন্টারভিউতে, 20% অফ মার্কস। তো কিউমুলেটিভ 100 মার্কসের রয়েছে। এর মধ্যে দেখা গেছে যে কিছু মানে 30-র নিচে মার্কস পেয়েও কিছু এক্সপিরিয়েন্সরা কোয়ালিফাই করে গেছে ফর গ্রুপে গ্যাজেটেড পোস্ট। তো অনেকের এটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, অনেকে এটা বলছে যে এরকম একটা সিগনিফিক্যান্ট পজিশনে কিভাবে এত রিল্যাক্সেশন দিয়ে দেওয়া হয়। এখন দেখো, সবচেয়ে আগে আমি বলছি ডু নট ব্লেম দ্য এক্সপিরিয়েন্স এট অল, ঠিক আছে, ওদের তো কোনো দোষ নেই এটার মধ্যে, ঠিক আছে। They have given the exam, they have qualified the exam. Anyone who has qualified into TPSC deserves to be applauded because অনেক কম্পিটিশন বিট করে এসে ওরা কোয়ালিফাই করে। সো উই ক্যানট রিয়েলি কোয়েশ্চেন দ্য এক্সপিরিয়েন্টের এখানে কোনো ভুল নেই, অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্ট রাইট দেয়ার বেস্ট অ্যান্ড দে হ্যাভ গট ইট। তো ইন্ডিভিজুয়াল টক্সিসিটি যাতে এক্সপিরিয়েন্সদের এগেনস্টে না থাকে, দ্য প্রবলেম ইজ সিস্টেমিক। না, আমি তোমাদের বলছি প্রবলেমের জেনেসিসটা কোথায়। TPSC ইজ অলসো নট রেসপন্সিবল ফর দিস। এখন এটা শুনলে তোমরা অবাক হবে, কিউকি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ইজ জাস্ট এন এক্সাম কন্ডাক্টিং বডি, ইট ইজ নট দ্য ওয়ান হু সেটস দ্য রিক্রুটমেন্ট রুলস। জেনারেলি কী হয়, যে কোনো রিক্রুটমেন্ট রুলের মধ্যে তোমরা যদি কম্বাইন্ড দেখে থাকো বা TCS দেখে থাকো, বা এই যে PA যে বেরিয়েছে, PAর মধ্যে দেখো, PAর মধ্যে লেখা আছে এখানে যে 50% না পেলে কোয়ালিফাইং না, বা 33.33% না পেলে কোয়ালিফাইং না। এটা কেন হয়েছে? কারণই PA রিক্রুটমেন্ট রুলের মধ্যে 33% মার্কস যে মিনিমাম লাগবে অ্যাজ পাস মার্কস, সেটা মেনশন করা আছে। হাউএভার মোস্ট প্রবাবলি আমার ইন্টারপ্রিটেশন হলো যে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার রিক্রুটমেন্ট রুলের মধ্যে এরকম কোনো মিনিমাম মার্কস মেনশন করা নেই। So the problem is totally administrative. It is not a problem by TPSC. It is not the problem of the aspirant. এখন এখানে কি কোয়েশ্চেন হবে না, এটা নিয়ে কি ডিবেট হবে না? ডেফিনেটলি হবে। আজকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য যখন আমি TPSC নোটিফিকেশন বের করছি, তখন আমি বলছি যে 33% না পেলে SC/ST কোয়ালিফাই হবে না ফর দ্য নেক্সট স্টেজ অফ দ্য প্রসেস অর টু বি পার্ট অফ দ্য কম্পিটিশন, ঠিক আছে। সিমিলারলি আমি
general duty medical officer, see, you have to understand the difference in the nomenclature of the post. PA perform koruk na koruk, he or she is not 100% responsible for saving lives of, directly responsible for saving lives of the netizens. But a general duty medical officer has to be responsive. এখন এখানে আমি দেখেছি অনেকে আমাকে কোয়েশ্চেন করেছে যে স্যার দিজ আর মোস্টলি যেটাকে বলা হয় অন দ্য গো জব, যত ট্রেনিং হবে, যত ডিমান্ড হবে, সে ডিমান্ডে ভালো হবে, হতে পারে ভালো, আই এম নট সেইং দ্যাট, বাট এখন তো কোয়ান্টিফিকেশনটা হচ্ছে ইন টার্মস অফ মেরিট লিস্ট, রাইট? টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স, হাউ মাচ ইউ আন্ডারস্ট্যান্ড ইট, না? এই জন্যই তো কেউ 83ও পেয়েছে, আবার কেউ 14ও পেয়েছে, ঠিক আছে না? সো উই আর টকিং অ্যাবাউট দ্যাট. So these kind of lapses in recruitment rules, it needs to be fixed immediately according to me, যাতে এরকম একটা সিচুয়েশন ফিউচারে না চলে আসে, এটাই আমার বলার ছিল. লাস্টলি গাইজ, মাই ভয়েস ইজ স্টিল চোকড, মানে আমার খুবই কষ্ট হচ্ছে কথা বলতে, বিকজ আই হ্যাড এ ভাইরাল ফিভার অ্যান্ড আফটার দ্যাট দ্য কফ, আই মিন ইটস ভেরি ব্যাড সিচুয়েশন, যার জন্য আমি এসআই এক্সারসাইজের উপর নেক্সট প্রিপারেটরি ক্লাসটা নিতে পারিনি. I hope in the next 48 hours I'll be okay. I'm taking all the precautions, and we will resume with the online classes on SI exercise. তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, definitely you can comment. Again, I'll say we can't blame the aspirants at all. They do not have anything to do in this matter. ঠিক আছে? Please like, share and subscribe. Tripura General. Thank you.